আগে সরকারের উচ্চ পদে অধিষ্ঠিত সরকারি কর্মচারীরা এবং সরকারের গঠিত বিভিন্ন কমিটির লোকেরা এবং প্রশাসনিক কর্মকর্তারা জনগণের জন্য বরাদ্দ টাকা চুরি করত। সেই চুরিকে ঢাকবার জন্য কোনো উপায় ছিল না। এই কয়েক বছরের পর থেকে সরকারের উচ্চ পদে অধিষ্ঠিত প্রশাসনিক কর্মকর্তারা, কমিটির বিভিন্ন লোকেরা এতটা চালাক হয়ে গেছে যে তারা জনগণের জন্য বরাদ্দ টাকা চুরি করছে ঠিকই, আবার সেই চুরিটাকে যাতে লোক চুরি না বলে তার জন্য অনেক ফলস প্রমাণ আপনার কাছে হাজির করে দেবে, আর আপনি সেগুলো মানতে বাধ্য। দুর্গাপুজো প্রায় চলে এসেছে, আর কয়েক মাস পরে দুর্গাপুজো, এবং সেই পূজাকে উপলক্ষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পূজা কমিটিকে একটা মোটা অঙ্কের টাকা দিয়েছেন, যাতে তারা পুজোটা ভালোভাবে করতে পারে। কিছু পুজো কমিটি আছে যারা সেই টাকার কিছু অংশ নিজেদের পকেটে পুরে নেয় এবং সেই বাড়তি টাকাটার হিসাব তারা বিভিন্ন ভাবে জনগণকে বুঝিয়ে দেয়। আজকের দিনে মানুষ এতটাই অসৎ হয়ে গেছে যে আজকের দিনে মানুষের মন এতটাই লালায়িত হয়ে গেছে যে যেখানেই টাকার গন্ধ পাবে সেখানের থেকে কিছু টাকা নিজের পকেটে নিয়ে আসার চেষ্টা করবে, আর সেই প্রমাণটাকে লোপাটের জন্য বিভিন্ন তথ্য আপনার কাছে তুলে দেবে যেগুলো হয়তো আদৌ সত্যি নয়। আজকের দিনে দোষ ঢাকতে যেসব প্রমাণগুলো মানুষ দেয় সেই সব প্রমাণগুলো কিন্তু বাজার থেকে কেনা প্রমাণ। আপনি কাউকে একটু টাকা দিয়ে দিলে সে কিন্তু আপনার পক্ষে হয়ে যাবে। তার ফলে যে তথ্যগুলো তারা দিচ্ছে সেগুলো আদৌ বাস্তব কিনা তাতে আপনার কিন্তু বোঝার কোনো উপায় নেই, এবং আপনি যখন তাদের কাছে হিসাব চাইতে যাবেন না তখন তারা বিভিন্নভাবে আপনাকে হিসাব বুঝিয়ে দেবে, কিন্তু সেগুলো আদৌ কোনো সত্যি হিসাব নয়। কিছু টাকা তো তাদের নিজের পকেটে গেছেই।